বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি ক্যান্ডেল স্টিক এর কিছু সাইকোলজি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, প্রত্যেকটা ক্যান্ডেল স্টিকের একটি সিক্রেট থাকে, যে সিক্রেটটিকে যদি আমরা ক্র্যাক করতে পারি তাহলে প্রত্যেকটি এন্ট্রি কিন্তু আমাদের কাছে একটা অপরচুনিটি হয়ে দাঁড়াতে পারে। তো বন্ধুরা, প্রথমে আমরা মারুবুজু নিয়ে বুলিশ মারুবুজু নিয়ে আলোচনা করব। তো দেখুন, বুলিশ মারুবুজু কীরকম দেখতে হয়। এটা হলো আপনার বুলিশ মারুবুজি ক্যান্ডেলের, যে ক্যান্ডেলের শ্যাডো, অর্থাৎ আপার শ্যাডো বলুন বা লোয়ার শ্যাডো বলুন, থাকতেও পারে, বা যদি থাকে তো খুব সামান্য, খুব ছোট। ওকে, এটা হলো বুলিশ মারুবুজু ক্যান্ডেল। তো এই ধরনের ক্যান্ডেল যখন মার্কেটে তৈরি হয় বন্ধুরা, তখন বুঝে নিতে হবে কি, যে মার্কেটকে পুরোপুরি বায়ার তার কন্ট্রোলে নিয়ে চলে এসছে। অর্থাৎ এরপরে যে মুভ হবে সেটা আপ সাইডে মুভ হবে, একটা আপ র্যালি দেখা যেতে পারে। ঠিক বন্ধুরা, সেই রকমই যদি আমরা বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল দেখি, অর্থাৎ কীরকম দেখতে হবে, বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল রেড কালারের হবে। যদি এই রকম, এর ক্ষেত্রে সেম একই, আপনার আপার শ্যাডো বা লোয়ার শ্যাডো থাকতে পারে বা নাও থাকতে পারে, খুব সামান্য, যদি থাকে তো খুব সামান্য। যদি এই ধরনের ক্যান্ডেল আমরা বন্ধু মার্কেটে দেখতে পারি, তাহলে কি বুঝবো, যে মার্কেটকে পুরোপুরি সেলার তার কন্ট্রোলে নিয়ে চলে এসছে। অর্থাৎ এখান থেকে একটা সেলিংয়ের একটা র্যালি বা সেলিংয়ের একটি মুভমেন্ট আমরা দেখতে পারি। তো বন্ধুরা, এরপরে আমরা আসবো হ্যামার ক্যান্ডেল নিয়ে। তো হ্যামার ক্যান্ডেল দেখতে কীরকম হয়, আমরা প্রথমে দেবো গ্রিন হ্যামার ক্যান্ডেল। প্রথমেই বলি, ক্যান্ডেল গ্রিন হতে পারে বা রেড হতে পারে, তাতে কিছু ম্যাটার করে না। তো আমরা এটাকে গ্রিন হিসাবে আমরা দেখাবো। তো হ্যামার দেখতে কীরকম হয়, হ্যামার ক্যান্ডেলের ভালোভাবে বুঝবেন, হ্যামার ক্যান্ডেলের নিচের যে উইক বা যেটাকে আমরা শ্যাডো বলি, সেই শ্যাডো যথেষ্ট লম্বা, অনেকটা লম্বা হয়, এবং আপার সাইডে কী থাকে, একটা বডি থাকে, যে বডির আকার যা হয় তার থেকে লোয়ার শ্যাডো প্রায় 2 থেকে 3 গুণ 4 গুণ হয়। অর্থাৎ শ্যাডোটি অনেকটা বড় হবে এবং বডিটি ছোট হবে, শ্যাডোর তুলনায় ছোট। অর্থাৎ বডির থেকে শ্যাডোর আকার হবে 2 থেকে 3 গুণ। এই ধরনের ক্যান্ডেল বন্ধুরা যখনই আমরা ডাউন ট্রেন্ডের বটম সাইডে আমরা দেখতে পারবো, তখন আমরা কি বুঝবো, যে মার্কেটকে বায়ার তার কন্ট্রোল নিয়ে চলে এসছে। অর্থাৎ এখান থেকে একটা আপসাইডের মুভ হতে পারে। তো বন্ধুরা, আমরা প্রথমে দেখব যে এই হ্যামারটি তৈরি হয় আসলে কিভাবে। আমরা কি জানি, দেখতে থাকুন। প্রথমে যখন ক্যান্ডেল তৈরি হয়, কি হয়, ক্যান্ডেলটি প্রথমে এখান থেকে, এটা এর ওপেনিং প্রাইস মার্কেট ক্যান্ডেল ওপেন হওয়ার পরে কি হয়, সেলার তাকে নিচের দিকে পুশ করে। অর্থাৎ সেলারের ক্ষমতা যথেষ্ট বেশি থাকে। সেলার যেহেতু প্রেশার বেশি, তাই এর কালার কী হবে, রেড কালার হবে। সেলার স্ট্রং যথেষ্ট, কিন্তু সেই ক্ষণেই মার্কেটে বায়ার যথেষ্ট পরিমাণ শক্তি নিয়ে, অর্থাৎ সেলারের থেকে দ্বিগুণ পরিমাণ শক্তি নিয়ে সেলার কী করে, বায়ার কী করে, মার্কেটকে কিন্তু ঠেলে উপরের দিকে তুলে দেয়, অর্থাৎ ওপেনিং প্রাইস ছিল এখানে, ওপেনিং প্রাইস থেকেও মার্কেটকে অনেকটা ওপরের দিকে তুলে দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কি বুঝবো, যে মার্কেটে সেলিংয়ের প্রেশার কিছুক্ষণ আগেও যথেষ্ট বেশি ছিল। ওপর থেকে যখন মার্কেট সেল হতে হতে আসছে, নিচের দিকে যখন এসেছে, সেলার যথেষ্ট স্ট্রং ছিল। কিন্তু ডাউন ট্রেন্ডের বটমে মার্কেটে কি হয়েছে, বায়ার সেলারের থেকে অনেক বেশি ক্ষমতা নিয়ে, শক্তি নিয়ে কি করেছে, মার্কেটকে ওপর সাইডে পুশ করে দিয়েছে, ঠেলে দিয়েছে। ওকে, তো সেক্ষেত্রে আমরা যখন এই রকম একটা ফিগার, অর্থাৎ হ্যামারের মতো, হাতুড়ির মতো দেখতে এরকম একটা ফিগার আমরা দেখতে পারবো, তখন আমরা কি বুঝবো, যে এখন মার্কেটকে কে কন্ট্রোল করছে বা কার কন্ট্রোলে চলে এসছে, বায়ারের কন্ট্রোলে। তাহলে আমরা এখান থেকে বন্ধুরা কী নেবো, আমরা এখান থেকে অবশ্যই বাইংয়ে ক্যান্ডেল, আমরা বাই মুভমেন্টের জন্য আমরা কিন্তু ট্রেডটা এখান থেকে নেব। ওকে, তো এর এন্ট্রি এক্সিট আমি অন্য ভিডিও বলবো। জাস্ট হ্যামার ক্যান্ডেল কীভাবে তৈরি হয়, বা হ্যামার ক্যান্ডেল হলে আমরা কি বাই নেবো না সেল নেবো, সেটা আমি জাস্ট বললাম। ঠিক বন্ধুরা, একই রকমভাবে যদি বন্ধুরা একটি রেড হ্যামার হয়,
তো উল্টোনো হ্যামার। আবার বলি, কালার কিন্তু কোনো রকম ম্যাটার করে না, এটা গ্রিন এবং রেড যে কোনো কালারের বন্ধুরা হতে পারে। তো আমরা যখনই দেখব যে আপ ট্রেন্ডের টপে বা আপ ট্রেন্ড দিকে যখন দেখব যে এই ধরনের একটি উল্টানো হ্যামারের মতো একটি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, তখন আমরা কি বুঝবো যে মার্কেটকে সেলার তার কন্ট্রোলে নিয়ে চলে এসছে। এবার আমরা দেখব যে ক্যান্ডেলটি কীভাবে তৈরি হচ্ছে। দেখুন বন্ধুরা, প্রথমে কি হয়, এটা হলো স্টার্টিং, এখান থেকে মার্কেট কি হচ্ছে, ওপেনিং হয়েছে। প্রথমে মার্কেট কি করেছে, মার্কেট ওপর দিকে গেছে, প্রথমে মার্কেট ওপর দিকে গেছে, বায়ার মার্কেটকে ঠেলে ওপরের দিকে তুলেছে, অর্থাৎ যেহেতু বললাম আপ ট্রেন্ডের টপে, অর্থাৎ নিচ থেকে মার্কেট ক্রমশই বায়ার মার্কেটকে প্রাইসকে ঠেলতে ঠেলতে উপরের দিকে তুলে নিয়ে গেছে। ঠিক আছে, যখনই রেজিস্ট্যান্স জোনের কাছে গেছে, যথেষ্ট পরিমাণ সেলার, অজস্র সেলার, তারা কি করেছে, মার্কেটকে, আচ্ছা কালারটা কী হবে, কালারটা কিন্তু গ্রিন হবে। তো হঠাৎ করে কি হলো যে অজস্র অনেক শক্তি নিয়ে সেলাররা কি করলো, বায়ারকে ডমিনেট করতে শুরু করলো। আস্তে আস্তে প্রাইসকে নিচের দিকে ঠেলতে ঠেলতে এসে দেখুন একদম ওপেনিং প্রাইস থেকে কি করলো, নিচের দিকে ওপেনিং প্রাইস থেকেও কি করলো, মার্কেটে দেখুন আরও নিচে একে ক্লোজ করে দিল, অর্থাৎ রেড কালারে পরিণত হলো। এটাকে দেখতে উল্টোনো হ্যামারের মতো, যেটাকে আমরা শুটিং স্টার বলি। তো এই ধরনের ক্যান্ডেল যখন আমরা আপ ট্রেন্ডের টপ সাইডে আমরা দেখতে পারবো, তখন কিন্তু বন্ধুরা আমরা বুঝে নেব যে মার্কেটকে পুরোপুরি সেলার কিন্তু তার কন্ট্রোলে নিয়ে এসেছে। তো আমরা জাস্ট কনফার্মেশন নেব এবং কনফার্মেশন নিয়ে আমরা একটা সেলিংয়ের দিকে একটা এন্ট্রি নেব, এখান থেকে একটা বড় সেলিংয়ে মুভ আমরা পেতে পারি। তো বন্ধুরা আমরা নেক্সট দেখব ডোজি ক্যান্ডেল। তো বন্ধুরা ডোজি ক্যান্ডেল দেখতে কীরকম হয় দেখুন। ডোজি ক্যান্ডেল যদি বন্ধুরা আমরা ক্যান্ডেলের প্রতিটা ক্যান্ডেলের আমরা সাইকোলজি বুঝতে পারি, ক্যান্ডেল কী করে ফর্ম হচ্ছে, ক্যান্ডেলকে একটা ক্যান্ডেলের মধ্যে মনে রাখবেন একটা ক্যান্ডেলের মধ্যে একটা শ্যাডো লুকানো অবস্থায় থাকে, ঠিক আছে, এবং সেই ক্যান্ডেলটির মধ্যে কিন্তু বায়ার এবং সেলার দুজনেই থাকে, দুজনে মিলেই কিন্তু ক্যান্ডেলটিকে তৈরি করছে। তো আমরা ক্যান্ডেলের স্ট্রাকচার দেখে আমরা বুঝতে পারবো যে ওখানে সেলার বেশি আছে না বায়ার আছে, অর্থাৎ এই মুহূর্তে আমরা এখান থেকে সেলিংয়ে যাবো না বাইংয়ে যাব। তো বন্ধুরা দেখুন এটা ডোজি ক্যান্ডেল আমি তৈরি করেছি, আমি কালারটা এটা গ্রিন দেবো। তো প্রথমেই বলি যে এই ডোজি ক্যান্ডেল মার্কেটে কিন্তু সবচেয়ে বেশি তৈরি হয়। কি হয়, সবচেয়ে বেশি ডোজি ক্যান্ডেল কিন্তু মার্কেটে তৈরি হয়। তো ক্যান্ডেলের কালার রেড হোক বা গ্রিন হোক তাতে কিচ্ছু যায় আসে না। ডোজি ক্যান্ডেলের কী হয়, ডোজি ক্যান্ডেল থেকে আমরা কি বুঝতে পারছি যে যে সেলার এবং বায়ার দুজনের ক্ষমতাই কিন্তু সমান, যার জন্য একে আমরা ইনডিসিশন ক্যান্ডেল বলছি। অর্থাৎ মার্কেটে যে স্থানে যে জায়গায় এই ধরনের ডোজি ক্যান্ডেল তৈরি হবে, তখন বুঝতে হবে যে মার্কেট এখন কিন্তু সাইডওয়েজ হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে মার্কেট আপসাইড বা ডাউন সাইড যে কোনো দিকে মুভ দিতে পারে। ওকে, তো কালারটা এটা দেবো রেড। তো আবার বলছি, ডোজি ক্যান্ডেল মার্কেটে সবচেয়ে বেশি তৈরি হয়। ডোজি ক্যান্ডেল আপ ট্রেন্ড হোক বা ডাউন ট্রেন্ডে যেখানেই তৈরি হোক না কেন, ডোজি ক্যান্ডেলের সময় কিন্তু মার্কেট কী হওয়ার সম্ভাবনা থাকে, মার্কেট কিন্তু একটা সাইড ওয়েজ হওয়ার সম্ভাবনা থাকে, কারণ মার্কেট ডিসিশান নিতে পারছে না যে আমি কোন দিকে যাব, কারণ এখানে বায়ার এবং সেলার দুজনের উপস্থিতি কিন্তু সমান। ওকে, তো সাইডওয়েজ হতে 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 কী হবে, যখন মার্কেটে বায়ারের সংখ্যা বেশি হবে তাহলে মার্কেট স্বাভাবিকভাবে উপরের দিকে যাবে, আর যদি সেলারের সংখ্যা যদি বেশি হয় তাহলে মার্কেট নিচের দিকে যাবে। তো ডোজি ক্যান্ডেল যখনই তৈরি হয় বন্ধুরা, আমরা কি করব, আমরা একটি বক্স তৈরি করে দেব। আমরা ডোজি ক্যান্ডেলের আপার সাইড লোয়ার সাইড একটা বক্স তৈরি করব। এই বক্সের ভিতরে দেখবেন ক্যান্ডেল তৈরি হওয়া শুরু করবে। ওকে, বিভিন্ন রকমের ক্যান্ডেল হবে এর ভিতরে। যখনই বক্সের ভিতর থেকে অর্থাৎ যদি ওপর সাইডে যদি ক্যান্ডেল ব্রেক করে, যদি আমার ট্রেন্ড আপ ট্রেন্ডে থাকে, তাহলে আমরা অবশ্যই এইটিকে ভাববো যে মার্কেট আবার কন্টিনিউ আপ ট্রেন্ডের দিকে মুভ করবে। বোঝা গেল? আর যদি নিচের দিকে যায় তাহলে কিন্তু আমরা ওয়েট করব,
কারণ যেহেতু ট্রেন্ড আপ সাইডে আছে, তাই নিচের দিকে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিছুটা হলেও কম। যদি নিচের দিকে ব্রেক করে জাস্ট আমরা ওয়েট করব, যে হতে পারে এটা একটা পুল ব্যাক, তো আমরা এই সময় আমরা ট্রেড নেব না। তাহলে বন্ধুরা কী বললাম, যে ডোজি ক্যান্ডেল যখনই তৈরি হবে তখন আমরা কি করব, একটি বক্স করব, এখানে তৈরি করে দেবো। একটি বক্স তৈরি করে আমরা বন্ধু জাস্ট ওয়েট করব, যে এই বক্সের বাইরে যতক্ষণ না ক্যান্ডেল না বেরোচ্ছে ততক্ষণ আমরা এখানে ট্রেড নেব না। কারণ এটা ইনডিসিশন ক্যান্ডেল, এর মানে হলো যে মার্কেট এখন সাইডওয়েজ হয়ে যাবে। তো বন্ধুরা এখানে এখন রাখা হোক। আশা করি আপনারা যথেষ্ট ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটিকে বারবার দেখুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। আগামী ভিডিওতে আমি আরও ভালো ভালো কিছু সাবজেক্ট নিয়ে আলোচনা করব, যাতে আপনারা খুব ভালোভাবে ট্রেড শিখতে পারেন এবং প্রফিট করতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন।